নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। নিরামিষের দিনে ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে এরকম একটা রেসিপি থাকলে আর কোনো কিছুর দরকার হবে না। আমি তৈরি করে নেব আলু পনিরের নিরামিষ রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি আলু পনিরের সহজ এবং সুস্বাদু রেসিপি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম পনির। এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি এটাকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা যদি চান একটু বড় টুকরো করেও কেটে নিতে পারেন। আমি যেভাবে আলুর সঙ্গে পনিরটাকে রান্না করব, এইভাবে যদি রান্না করেন খুব বেশি বড় করে কাটার প্রয়োজন হবে না। একটু ছোট সাইজ করে কাটলে এই রান্নাটা বেশি ভালো হবে। এইভাবে এবার একটাকে 3 টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন এরকম হবে টুকরোটা। আপনারা যদি চান এর থেকে ছোট বা বড় টুকরো করেও কেটে নিতে পারেন। সবগুলো পনির আমার টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি চলে যাব ভাজতে। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানের মধ্যে দিয়ে দেবো রিফাইন অয়েল। এই রান্নাটা আমি রিফাইন অয়েলে করব। আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে তেলের সঙ্গে নেড়ে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পনির। পনিরটাকে দিয়ে আলতো হাতে খুন্তি দিয়ে নেড়ে উল্টে পাল্টে হালকা করে ভেজে তুলে নেব। পনিরটাকে কখনোই কিন্তু বেশি কড়া করে ভাজবেন না, তাহলে পনিরটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এইভাবে উল্টে পাল্টে পনিরটাকে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট ধরে পনিরটাকে ভেজে আমি পনিরটাকে তুলে নিচ্ছি। সব পনিরগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিয়ে এর মধ্যে সামান্য একটু হালকা গরম জল দিয়ে আমি রেখে দেবো। এখানে আমি নিয়ে নিয়েছি 4টে আলু, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই আলুটাকে আমি একটু ভাপিয়ে রেখেছিলাম। এবার এই আলুটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে আলুটাকেও ভেজে নেব। এই আলুর মধ্যে কিন্তু লবণ হলুদ কিছুই দেবো না, শুধু তেলেই ভেজে নেব। এদিকে আমার আলুটা ভাজা হতে থাক, অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে একটা বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। আর দিয়ে দেবো 1 চামচ ধনিয়া গুঁড়ো। আর দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। আর 1 চামচ মতন দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা কালারের জন্য। আর দিচ্ছি 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে এই মশলাটাকে আমি ফেটিয়ে সাইডে রেখে দেবো। একটু ভালো করে ফেটাতে হবে, যেহেতু এর মধ্যে দই আছে। ভালো করে মশলাটা আমার ফেটানো হয়ে গেছে। এবার এক সাইডে রেখে দিচ্ছি। আলুটা আমার এদিকে ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে আমি তুলে নেব। সব আলুটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। সব ভাজা আলুগুলো আমার বাটির মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি আরও 3 টেবিল চামচ তেল অ্যাড করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ফোড়নের জন্য একটা তেজপাতা 2 টুকরো করে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ সাদা জিরে। এই ফোড়নটাকে আমি 25-30 সেকেন্ড ধরে ভালো করে ভেজে নেব। ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটাকে দিয়েও তেলের সঙ্গে নেড়ে মিশিয়ে দিলাম। এবার একটা মিশ্রণ আমি এর মধ্যে দিচ্ছি। এর মধ্যে আছে একটা টমেটো, 1 ইঞ্চি মতন আদা, আর 4-5টা শুকনো লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম, আমি দেখাইনি। সেই মশলাটা আমি এই তেলের মধ্যে ঢেলে দিলাম। এবার আমি যে মশলাটা ফেটিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি এই মশলার মধ্যে ঢেলে দিচ্ছি। এই মশলার মধ্যে ঢেলে দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব মশলাটা কষানোর জন্য। মশলাটা যদি ঢেকে কষান তাহলে কিন্তু মশলাটা তাড়াতাড়ি কষানো হয়ে যায়।
ঢাকনা খুলে আবারও আমি নেড়ে নিচ্ছি। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেলটা উপর দিকে ভেসে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু। আলুগুলোকে দিয়ে মশলার সঙ্গে নিয়ে আবারও কিছু সময় কষিয়ে নেব। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন। যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ। আমি কিন্তু আগে লবণ ব্যবহার করিনি, তাই এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটাকে দিয়েও ভালো করে আলুর সঙ্গে নেড়ে মিশিয়ে নেব। আপনারা যদি আলু পনিরের তরকারি এইভাবে যদি কোনোদিন ট্রাই করে না থাকেন, আমি বলবো অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন। মশলার সঙ্গে আলুটা প্রায় আমার কষানো হয়ে এসছে। আর 1-1.5 মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরো। আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, হালকা গরম জলে। জল সমেত এই পনিরটাকে আলুর মধ্যে দিয়ে দিলাম। আপনারা সবাই জানেন পনিরটাকে ভেজে হালকা গরম জলে ভিজিয়ে রাখলে পনিরটা অনেকটা সফট থাকে। পনির শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা একদমই থাকে না। পনিরটাকে দিয়ে ভালো করে আলুর সঙ্গে নেড়ে মিশিয়ে নিলাম। আমি এই আলু পনিরের মধ্যে আর গ্রেভির জন্য জল অ্যাড করলাম না। যেহেতু আমি গ্রেভিটা কম রাখতে চাই, তাই জলের পরিমাণটাও কম দিলাম। আপনারা চাইলে আর একটু জল দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতন চিনি। আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ শাহি গরম মশলা। এটা সানরাইজের শাহি গরম মশলা, এটা কিনা গরম মশলা। এবার নেড়ে চিনি আর গরম মশলাটাকে ভালো করে আলু পনিরের সঙ্গে মিশিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে 1 চামচ ঘি ব্যবহার করতে পারেন। আমি কিন্তু ঘি দিচ্ছি না। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর ওভেনটাকে বন্ধ করে দেবো। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। আপনাদের কেমন লাগলো এই আলু পনিরের নিরামিষ রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই। অন্য কোনো দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।